না পুরো চেঞ্জ হয়ে গেছে। আমার রিকোয়েস্ট বা আবেদন আপনাদের কাছে, আপনার দাদা আমাকে সবসময় বলে তোমার দ্বারাই কিছু হবে না। হারিয়ে টারিয়ে দেবে, মার মাথা খারাপ নাকি? মার মাথা খারাপ? তোমার নাকি মাথা খারাপ? নমস্কার বন্ধুরা, অনপোজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে বেলা 3টে। ব্লগটা অ্যাকচুয়াল সকাল দিয়ে শুরু করার কথা। আগে আমরা সকাল দিয়ে শুরু করতাম, বা এর আগেও যেদিন যেদিন সময় পাই করি, কিন্তু সকাল দিয়ে হয়ে ওঠে না। মানে এত রকম, মানে আমাদের কাজের সিস্টেম বা কাজের রুটিনটা না পুরো চেঞ্জ হয়ে গেছে। এই অহনা মানে অপরেশ স্কুলে ভর্তি হওয়ার পর থেকে পুরো চেঞ্জ হয়ে গেছে। অনেক সকালবেলায় ওকে স্কুলে নিয়ে যেতে হয়। হ্যাঁ, সেই আমরা উঠি 4:30 5টার সময় উঠে তড়ি গড়ি করে স্কুলে নিয়ে যাই, আসি, বাড়ি এসে কিছু কাজকর্ম থাকে, আবার নিয়ে যাই, আবার নিয়ে আসি, আবার অহনাকে স্কুলে নিয়ে যাই। হ্যাঁ, এইভাবে করতে করতে 10:30টার পরে একটু ফ্রি হই। এবার 10:30টার পরে ফ্রি হলেও হবে কি, আরও টুকিটাকি কাজকর্ম থাকে। এবারে ভিডিওগুলো করতে গেলে যে মানে ক্যামেরাটা সেট করতে হয়, ধরতে হয়, এগুলো করতে হয়। তার মধ্যে কি হয়, আপনাদের দিদি যে রান্না বান্না করে, তার রান্নাও করা হয়ে যায়। আমি সেগুলো ধরতে পারি না, প্রতিদিন একরকমই কাজকর্ম হয়ে যায়। মানে দৌড়াদৌড়ি করে কাজ করি। এবারে সত্যি কথা, ক্যামেরাটা মোবাইলটা ধরার মতো যদি কেউ থাকতো তাহলে হতো, কিন্তু দুজনে মিলে সত্যিই দৌড়াই। হ্যাঁ, ও আবার পড়ায়। এই দেখুন না, জামা কাপড় কেচে এখন মিলছে, এই দেখুন এখন মিলছে আপনাদের দিদি। সারাদিনে সকাল দিকে সময় হয় না। সময় হবে কি করে, অহনা স্কুলে যায়, তারপরে অপরেশ বাড়িতে যখন ফিরে তার হোম টাস্কগুলো দেখায় ও রান্নার ফাঁকে ফাঁকে। হ্যাঁ, এবার অহনাকে আবার খাবারগুলো করে দেয়, টিফিন গুছিয়ে দেয়, অহনাকে রেডি করে দেয়, যার ফলে সময়গুলো হয় না। সো আমাদের ব্লগগুলো ওই জন্য একটুখানি প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে দিতে পারছি না। তারপর দ্বিতীয় কথা কী হচ্ছে, আমি তো মাঝে মাঝে কাজে চলে যাচ্ছি। যেই কাজে চলে যাচ্ছি আমার ব্লগ রেডি থাকছে না। হঠাৎ এবার কাজ আসলে কাজে তো যেতে হবে, নাহলে রোজগারটা করবো কোথা দিয়ে, সংসার চালাবো কোথা দিয়ে। এমনি সেকেন্ড লকডাউনের পর থেকে একটু কাজে প্রবলেম হয়ে গেছে আর কি, যার ফলে তো আমি ইউটিউবে জার্নিটা শুরু করলাম একটা আশা নিয়ে। সো যা গিয়ে আপনারা অনেকটাই ভালোবেসেছেন, আর একটু এরকম ভালোবাসা দেবেন। মানে আপনাদের ভালোবাসায় হয়তো আমরা একটু স্বচ্ছন্দভাবে আগামী ভবিষ্যতে আমরা চলতে পারবো। তো এইটা আমার রিকোয়েস্ট বা আবেদন আপনাদের কাছে। একটু ভিডিওগুলো দেখবেন, একটা কমেন্ট করবেন, লাইক করবেন, যদি মনে করেন যে ভিডিওগুলো একটু শেয়ার করবেন তাহলে আমাদের খুব উপকার হয়। ঠিক আছে, এইটা আমার বলার ছিল। যাকে আমরা হয়তো আবার মাঝে একদিন ভিডিও দিতে পারবো না, একটু থাকবো না বাড়িতে, একটা জায়গায় যাওয়ার আছে। এবং যেখানে যাব, যে ভিডিওটা করতে যাবো খুবই ভালো, আপনাদের আশা করি ভালো লাগবে। কি ভিডিও করব সেটা তখন জানতে পারবেন, একটু আশায় থাকুন। হ্যাঁ, এই দেখুন আপনার দিদি এখন এই জামা কাপড় মিলছে, এবং ওর বাড়ি থেকে ফোন এসছে, ওইদিকে কানে ফোন আর এদিকে এই জামা কাপড় মিলছে। দেখেছেন, এই হচ্ছে আমাদের অবস্থা চলে আর কি। পুরো সিস্টেমটা আমাদের চেঞ্জ হয়ে গেছে, সময় পাই না। তার মধ্যে আবার এইটা করে তো আমাকে এডিট করতে হয়, ভয়েস ওভার দিতে হয়, মিউজিক দিতে হয়, তারপরে আপলোড করতে গেলে অনেক টাইম লাগে, বুঝলেন তো। সঙ্গে থাকুন। তো আমরা এখন একটুখানি বেরোবো বলতে ওই যে বললাম, এক জায়গায় আমরা যাব, বাড়ি থাকবো না, তার জন্যে দু একটা জিনিস আনার আছে। তাহলে জামা কাপড়টা মিলে আমরা বেরোবো। অহনা অপরেশ ওরা খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। হ্যাঁ, তো সেই সুযোগে আমরা বেরোবো, তাড়াতাড়ি চলে আসবো, কারণ অহনা আবার বিকালে পড়া আছে, আবার পড়াতে নিয়ে যাব। আমাকে আবার কলকাতায় হয়তো যেতে হতে পারে, হঠাৎ করে ফোন করবে, তার জন্যে। তো চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন প্লিজ। বন্ধুরা, ভিডিওগুলো দেখবেন, আপনাদের কাছে যদি নোটিফিকেশান যায় একটু দেখবার চেষ্টা করবেন, এইটাই আমাদের কাছে হেল্প। আপনারা একটু দেখবেন, দেখে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমাদের ভীষণ ভালো লাগে, খুব উৎসাহ পাই। সবসময় হয়তো আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারি না, সঙ্গে সঙ্গে দিতে পারি না, কিন্তু দেখবেন আমি কিন্তু পরে দিই। ঠিক আছে, তো চলুন সঙ্গে থাকুন। আমরা এখন একটু বেরোবো, এই রেডি হয়ে। তো বন্ধুরা, একটু আগে বললাম যে আমরা এখন বেরিয়ে একটু যাব। তো যাব হচ্ছে নৈহাটিতে, খুবই দরকার আছে। তো যে আপনাদের দিদি এখন গাড়ি বের করছে, ওর গাড়িটাও প্র্যাকটিস করা হবে আর যাওয়াও হবে। আর অন্য অপরেশ তো ঘুমোচ্ছে বলে দিলাম। তো চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো, এই ঘন্টা দেড়েকের মধ্যেই চলে আসবো। চলুন না, তাড়াতাড়ি না। আপনাদের দিদি এক্সপার্ট হয়ে গেছে মোটামুটি। আমি বলি যত চালাবে তত প্র্যাকটিস হবে, যত চালাবে। ওই জন্য ওকেই বললাম বের করতে। ও নিজেই বললো যে আমি বের করছি গাড়ি।
সবই তো আপনাদের আশীর্বাদে না, বলুন বন্ধুরা কেমন লাগছে বলবেন। তো এই যে আমরা চললাম, চলুন আপনারাও সঙ্গে চলুন। জোরে বলো না, শুনতে পাবে না। আপনাদেরকেও আমি আমার পেছনে করে গাড়িতে করে দেখো নিয়ে দেখো যাবো। সামনে কুকুর। তুমি দেখে চালাও, দেখে চালাও, বন্ধুদের দিকে করতে হবে না। বন্ধুরা বুঝতে পারছে যে তুমি নতুন চালাচ্ছ, তাই তো? আপনারা তো সব বুঝতে পারছেন নতুন চালাচ্ছে। আমি বলেছি দেখে চালাও, রাস্তা দেখে। আপনার দাদা আমাকে সবসময় বলে তোমার দ্বারাই কিছু হবে না, তোমার দ্বারাই কিছু হবে না, শুধু এই কথাটাই আমি শুনে যাই সবসময়। যদি না বলি তাহলে শিখবে কি করে? না আমিও সেটাই বলি যে এগুলো সত্যিই করতে তো হবে আমার বন্ধুরা, দ্বারাই কিছু হবে এগুলো না। যদি না করে চলতে পারবে না আজকালকার দিনে। আপডেট না হলে চলা তো খুব মুশকিল। এই ধরুন আজকে যে স্কুটিটা নেওয়া হয়েছে, যদি না নেওয়া হতো অপরেশকে নিয়ে আসা খুব প্রবলেম, তাই না? আপনারা নিজেরাই বুঝতে পারছেন। এই যে কালকে শিবরাত্রি গেছে, তো আজকে অনেকে পুজো দিচ্ছে। আজকেও আছে শিবরাত্রি, আজকে অনেকেই করছে। চলো, আমি কোনো বছরই করিনি শিবরাত্রি, আর নতুন করে আর ধরবো না কিছু। ডান দিক দিয়ে যাবে। ডান দিক দিয়ে যাবো? ওদিকে ওখানে পিন পড়ে রয়েছে। আরে না, ওখান থেকে না, আমি ওই পাশ দিয়ে ঘুরে যেতাম পোস্ট অফিসের। কত ঘুরবে? এখানে কুকুর ধরে, আমার ভয় করে। দেখেছেন বন্ধুরা, আপনার দিদি কৃষ্ণ চালাতে শিখে গেছে। এই দেখো এক্ষুনি দিত। ভয় পাচ্ছে না তো? হ্যাঁ, ভয় পাচ্ছে। ওই যে আমরা এইখানে এই দোকানটাতে আসলাম, দেখি এখান থেকে দেখে যাই, নাহলে নয়াটি যাবো। চলো নামো, কোথায় রাখবো? গাড়িটা পার্কিং করো, ওখানে পার্কিং করো, বা এখানে পার্কিং করো। এখান থেকে রাখবো। ওখানে করো, ওখানে করে দাও। ওই যে গাড়িটা পার্কিং করছে। এখানে দেখি কি নেওয়া যায়। হাতে সময় নেই, এখানে লোকজনও নেই, সব খেতে গেছে। তো নয়াটি যাই, নয়াটিতে গিয়ে দেখবো। কোনো দোকানে যাওয়ার পর যদি লোকজন না থাকে না, মানে অত সত্যি কথা ধৈর্য থাকে না দাঁড়ানোর মতো। প্রায় দোকানে হ্যাঁ একটু অর্ধেক এদিক ওদিক গেল, এবারে কাউন্টারে কোনো লোক নেই, এবারে অত সময় দাঁড়িয়ে থাকবো, আমাদের হাতে টাইম নেই একদম। চলো নয়াটি চলো, তোমার গাড়িও চালানো প্র্যাকটিস হবে, তো ওখানেও যাওয়া হবে। তো ওখানে মল আছে, মলে গিয়ে দেখে জিনিসটা কি ভালো লাগে না কাকিনা? এই ব্রিজটা, ছোট্টর উপর ব্রিজ। এই যে নয়াটি চলে আসলাম, এবারে এখান থেকে ঢুকবো। দেখো ওই সোজা যেও না, স্টেশনের ওখান থেকে যাবে না, বাদিক থেকে ঢুকবো। চলো একটু এগিয়ে চলো। এই যে নয়াটি, এই বাদিকের এইখান থেকে ঢুকবে। এই যে ডান দিকে এই মলটা যাবে, লাল রঙের। এই মলগুলো নতুন হয়েছে। এখানে পার্কিং করে দাও গাড়ি, বাদিকে পার্কিং করো। এই এখানে চলে আসলাম আমরা। পার্কিং করো, পার্কিং কিভাবে করে দেখো, এই গাড়িগুলো কিভাবে পার্কিং করে, সোজাসুজি পার্কিং করো, সোজাসুজি পার্কিং করো। সবই ট্রেনিং চলছে বন্ধুরা, বুঝতে পারছেন তো? গাড়ি পার্কিং ও ট্রেনিং চলছে, কিভাবে পার্কিং হবে। চলো রাখো, সোজা রাখো, রাখো, ব্যাস। আমি এখন পিছনে বসি ওর, আগেও আমার পিছনে বসতো, এখন আমি ওর পিছনে বসি। এই যে আমরা এখন এই মার্কেটটাতে ঢুকবো আর কি। এটা রাখা যাবে? হ্যাঁ বন্ধুরা, মলে তো ভিডিও করতে দেয় না, গেটের ওখান থেকে বারণ করে দিল। আর তারপরে মলে আর একটা কাণ্ড হয়েছে কি, যে জিনিসটা নিয়েছিলাম, একটা গেঞ্জি নিয়েছিলাম অহনার জন্যে, সেই গেঞ্জিটা বিল করেছি, বিল করে আসার পরেই দেখছি যে একটা সেলাই খোলা আছে। তা ওরা তো পাল্টে দিয়েছে, মানে পুরো এক্সচেঞ্জ করবে না। এবার আমাদের যে কালারটা পছন্দ হয়েছিল সেটা তো দিল না, তো অন্য কালার নিতে হলো, একটা হোয়াইট নিতে হলো আর কি। তো সেই জন্য মাথাটা একটুখানি অন্যরকম ছিল বলে আর ভিডিওটা করতে পারিনি। তো জাস্ট বেরিয়েছে, ভিডিওটা করছি। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, অহনা এবারে বাড়ি গিয়ে পড়তে যাবে, তড়িঘড়ি বাড়ি যাচ্ছি, মানে আর কোথাও দাঁড়াই, মানে ওখানে টাইম লেগে গেল এক্সচেঞ্জ করতে গিয়ে।
বললো যে টাকা রিটার্ন হয় না, সে তো সব জায়গায় আছে, টাকা রিটার্ন হয় না, আবার দিতেও পারছে না, সেম জিনিস দিতেও পারছে না, এরকম ব্যাপারটা হয়ে গেছে। বেকার আশাটা হলো, যাই হোক নিয়ে নিলাম, মেনে নিলাম, সাদাটাই নিলাম। বন্ধুরা মলে তো ভিডিও করতে দেয় না, গেটের ওখান থেকে বারণ করে দিল। আর তারপরে মলে আর একটা কাণ্ড হয়েছে কি, যে জিনিসটা নিয়েছিলাম, একটা গেঞ্জি নিয়েছিলাম অহনার জন্যে, সেই গেঞ্জিটা বিল করেছি, বিল করে আসার পরেই দেখছি যে একটা সেলাই খোলা আছে। তা ওরা তো পাল্টে দিয়েছে, মানে পুরো এক্সচেঞ্জ করবে না, এবার আমাদের যে কালারটা পছন্দ ছিল সেটা তো দিল না, তো অন্য কালার নিতে হলো, একটা হোয়াইট নিতে হলো আর কি। তো সেই জন্য মাথাটা একটুখানি অন্যরকম ছিল বলে আর ভিডিওটা করতে পারিনি, তো জাস্ট বেরিয়ে এসে ভিডিওটা করছি। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, অহনা এবারে বাড়ি গিয়ে পড়তে যাবে, তৈরি করি বাড়ি যাচ্ছি, মানে আর কোথাও দাঁড়াইনি, কারণ ওখানে টাইম লেগে গেল এক্সচেঞ্জ করতে গিয়ে। বললো যে টাকা রিটার্ন হয় না, সে তো সব জায়গায় আছে, টাকা রিটার্ন হয় না, আবার দিতেও পারছে না, সেম জিনিস দিতেও পারছে না, এরকম ব্যাপারটা হয়ে গেছে। বেকার আশাটা হলো, যাই হোক নিয়ে নিলাম, মেনে নিলাম, সাদাটাই নিলাম। এই যে আমরা বাড়ি চলে আসলাম, আপনার দিদি তো আগে ঢুকে গেছে, তবে মোবাইলটা বের করা হয়। আমি একটুখানি অন্য মানে বাড়ি এসে পর এক জায়গায় গিয়েছিলাম, গিয়ে তারপর আসতে দেরি হয়েছে, অহনা পড়তে যাবে, তো এখন পড়তে যাচ্ছি, ওর মা নিয়ে যাচ্ছিলো, এই যে সাইকেল করে নিয়ে যাচ্ছিলো, তা চলে এসেছি বলে আমি এই গাড়ি করে নিয়ে যাচ্ছি। যাও তুমি যাও, পরে আমি আসছি। হ্যাঁ হ্যাঁ অন্ধকার নেমে এসছে, প্রায় সন্ধ্যে এসছে। হ্যাঁ বাবা দেখি আপনার দিদি কি করছে, সে উপরে জামা কাপড় ছিল ওখানে, ও এই যে জামা কাপড় গুলো তুলছে, নিচে তো হাওয়ায় পড়ে গেছে জামা কাপড় গুলো, নিচে হাওয়ায় পড়ে গেছে। ওই যে ও দিতে যাচ্ছিল অহনাকে, তারপর আমি বাড়িতে চলে এসেছি, তারপর আমি গিয়ে দিয়ে আসলাম এই কাছাকাছি। আর তার মধ্যে ওকে নামাতে গেছি, তখন সেই সময় আমার একটা ফোন এসছে। তো কি আনলাম ওটা তো দেখা হয়নি, সামান্য একটা জিনিস, একটা সে গেঞ্জি অহনা, তার জন্য আনতে গেছিলাম এখানে। তো চলুন দেখাচ্ছি, ওই গেঞ্জিটা দেখাচ্ছি, কি গেঞ্জি আর কি। হ্যাঁ হ্যাঁ এই যে অপারেশনের জন্য এই খেলনাটা এনেছি, ও পরে দেখাচ্ছি কি খেলনা। হ্যাঁ ঘুমোচ্ছে, আমি বললাম এটা মনে হয় জয়ী বনুর জন্য, মনে হয় আমার মাথা খারাপ, জয়গুলো হারিয়ে টারিয়ে দেবে। হ্যাঁ জয়গুলো হারিয়ে টারিয়ে দেবে, মার মাথা খারাপ নাকি? মার মাথা খারাপ, তোমার নাকি মাথা খারাপ? জয়ী বনু হারাবে কেন, খেলবে ছোট বনু। হ্যাঁ জয়গুলো হারিয়ে দেয়, মুখে দেয়, কিচ্ছু মুখে দেয় না, জয়ী বনু গুড, ভেরি গুড গালো। 3 বছরের মুখে দিয়েছিল, তুমি কি করে বুঝলে 3 বছরের মুখে দিয়েছিল? আমি দেখেছিলাম ওটা। কি দিয়েছিল? একটা গাড়ি, ছোট ছোট গাড়িগুলো। তারপরে মামি বের করতে বলছে, তাও বের করছে না, তাও বকে চোখে বের করালো। কে বকে চোখে বের করালো? মামি আমাকে। কাকে? বনুকে? হ্যাঁ বনুকে মামি বকলো। তা তুই কিছু বললি না মামিকে? বনুকে বকলো যখন, তো ছোট্ট বনু সেই 3-4 দিন আগে থেকে জামা কাপড়গুলো কেচে রাখা হয়েছিল, সেইখানে স্তূপ করে রেখে দিয়েছে, নিচে নিয়ে যেতে ভুলে গেছে। তো এই জামা কাপড়গুলো এখন নিচে নিয়ে যাই, নিচে নিয়ে গিয়ে এখন ভাঁজ করবে। তো ও মনে পড়লো যে ওপরে যে জামা কাপড় হয় মানে কেচে রাখা হয়েছিল, সেগুলো কোথায় গেল, মানে ওপরেই রয়েছে, এখন এগুলো নিয়ে যাই দেখি। অনেক এক গাদা পুরো, সব নিয়ে নিচ্ছি। তো জামা কাপড় দেখেছেন প্রচুর, এই পড়ে গেল কেন, এক্ষুনি তো এক পাজা ভাঁজ করে উঠলাম। এই এবার ভাঁজ করো, এক গাদা 4 জনের জামা কাপড় প্রতিদিন কম বলুন। তো বন্ধুরা এটা অপরেশনের 12 বাজে ছিল, আমি খেলাটা দেখাচ্ছি, কি খেলা, বিভিন্ন আইকিউর উপর খেলা আছে। আর হচ্ছে অহনা যেটা আনতে গেছিলাম, ও অ্যাকচুয়ালি ওর গাড়ি প্র্যাকটিসের জন্য, নাহলে যেতাম না, কে যায় মানে নয়াডি অব্দি ঠেঙিয়ে। হ্যাঁ তো অহনার এই গেঞ্জিটা আনা হয়েছে, এখন হালকা হালকা মানে সকালের দিকে ঠান্ডা তো, পড়তে যায়, তো তার জন্য এই গেঞ্জিটা ওর মা বলে গেঞ্জি নিই, তবে সামনে তো শীত আসছে, তখন লেগে যাবে গেঞ্জিটা। তো এই গেঞ্জিটা গিয়েছে, অন্য কালার বেঁচেছিলাম, কিন্তু অন্য কালারে একটা প্রবলেম চলে এসছে, সেম কালার দিতে পারলো না, তারপরে এটা নিতে হলো আর কি। তো তার জন্য ওখানে একটু দেরি হয়ে গেল। আর অপরে যে কাঁচি নিয়ে দেখি কি খেলা, এটা লাগানো
দেখো ওখানে সব দিয়ে আছে কাগজে এই যে। হ্যাঁ দেখি শুনে দেখ ওখানে আঁকা আছে, ড্রয়িং করা আছে। হ্যাঁ এই যে এগুলো খেলতে হবে। কর দেখি কর। ওই অপরেশকে এটা এনে দিয়েছি বলে ও এখন এটা মন দিয়ে খেলছে। এই একদিন দুদিন তারপরে হ্যাঁ ওই একদিন দুদিনের পরে সব উঠে যাবে। কত কিছু এনে দিয়েছি। হ্যাঁ এদিকে ক্যারাম টেরাম সবই এনে দিয়েছি, খেলে না। অবশ্য ক্যারামটা একা একা খেলা যায় না। হ্যাঁ আপনাদের দিদি জামা কাপড়গুলো ভাঁজ করতে লাগুক। আর ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী দেখা যাচ্ছে নতুন একটি ব্লগে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।